আজকে রাজরাজেশ্বরী সিরিয়ালের পর্বে দেখা যাবে পণ্ডিত গুরু প্রদীপটা কোনো মতেই জ্বালাতে পারছে না। অন্যদিকে ভবানী আসছে, ভবানী ভাবছে মায়ের সেই অপরূপ দৃশ্য, মা তাকে যে অপরূপ দৃশ্যে দেখা দিয়েছিল। ভবানী এ কথা ভাবতে ভাবতে মায়ের সেই প্রজ্বলিত রূপ ভাবতে ভাবতে আসছে। তখনই ব্রাহ্মণ ঠাকুর বলে ওঠে, আয় মা আয়, তুই এলি বলে আমি প্রদীপটা জ্বালাতে পারলাম। তোর সেই গান আমার মন ছুঁয়ে গেছে। উল্টো দিকে ভবানী বলে ওঠে, বাবা আমি এক প্রকার বাধ্য হয়েই এসছি। আমি বিয়ের আগে তোমার এখানে পুজো দিতে এসছিলাম, আর মা আমাকে বিয়ের পরের ঘটনা সব নিজের চোখের সামনে ভাসিয়ে তুলেছিল। তখন আমি বুঝতে পারিনি বাবা আমার নাটোরেশ্বরী প্রত্যাবর্তিত হয়েছে। আমার বিয়ের পর তার নাটোরে আগমন হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। তখন ব্রাহ্মণ ঠাকুর বলে ওঠে, তুই প্রদীপ নিয়ে আরতি কর মা, সব আরতির সময় তুই উত্তর পেয়ে যাবি। তখনই ভবানীর সামনে মায়ের সেই রূপ ভেসে ওঠে। মা দেখে স্বয়ং মা তার সামনে দাঁড়িয়ে আছে। মা তখন তাকে বলে, আমাকে নতুনভাবে নতুন কর্মস্থানে তুই প্রতিষ্ঠা কর ভবানী। আমি নাটোরেশ্বরী, আজ আমি তোর কাছে এসছি নাটোরে নতুনভাবে প্রতিষ্ঠিত হবে বলে, নতুন রূপে। এই সব ভবানী আরতি করার সময় আরতির মাধ্যমেই দেখতে পায় এবং মাকে বলে, মা আমি তোমার এই রূপ দেখতে পেলাম, তুমি আমাকে দর্শন দিলে, তোমাকে আমি পাথর হিসেবে পুজো করতে করতে আমি তোমার রূপ দেখতে চেয়েছিলাম, তুমি আমাকে তোমার সেই রূপ দেখালে। এবং ভবানীর চোখের সামনে নাটোরে কিভাবে মায়ের আগমন হবে, মায়ের প্রত্যাবর্তন হবে, মা কিভাবে ও রাজরাজেশ্বরী হবে, সব মা তার চোখের সামনে ভাসিয়ে তোলে। ভবানী আরতি করতে করতে এই দৃশ্যগুলো সব চোখের সামনে দেখতে পায় এবং হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। সেইখানেই অজ্ঞান হয়ে মায়ের চরণে পড়ে যায়। উল্টো দিক থেকে ভবানীর বাবা এবং যুবরাজ সেখানে আসে এবং ব্রাহ্মণ ঠাকুর এবং তাকে যুবরাজ নিজে কোলে তুলে নিয়ে যায়। উল্টো দিক থেকে ভবানীর ঠাকুর মশাই বলে ওঠে, যে দায়িত্ব নেওয়ার সেই দায়িত্ব নিচ্ছে, তার বাবাকে বলে ওঠে এবং বলে যে কর্তব্য করার সে কর্তব্য করে এবং তাকে ভবানীকে নিয়ে এসে ভবানীকে যুবরাজ দেখান এবং সুস্থ হয়ে যান। উল্টো দিকে দেখা যায় ভবানী শিবানীকে ডেকে বলে, তুই যুবরাজকে খবর দে, আমি যুবরাজের সাথে দেখা করব। উল্টো দিকে যুবরাজ যুবরানীর সাথে দেখা করতে আসে এবং জিজ্ঞাসা করে, কি বলছেন যুবরানী, আমার নাটোরের যুবরানী। তখন যুবরানী বলে ওঠে, ভবানী বলে যে আমি নাটোরে যাব, কিন্তু আমার 3টে শর্ত আছে যুবরাজ, সেই শর্তগুলো আপনাকে পালন করতে হবে। এই 3টে শর্ত যুবরাজ পালন করে। উল্টো দিকে যুবরানী চেয়েছিল শালুক ফুলে পুরো ছাতিনা থেকে নাটোর অবধি ভরে যাবে, তাই ছাতিনা থেকে যুবরাজ নাটোর অবধি শালুক ফুলে ভরিয়ে রেখেছে। এবং যুবরানী দ্বিতীয় শর্ত, তার আরাধ্যা দেবীকে নিয়ে নাটোরে যাবে এবং নাটোরে প্রতিষ্ঠান করবে এবং সেই আরাধ্যা দেবীকে নিয়ে লাল শালুক ফুলে পুরো রাস্তা ভরে রাজরানী ঠাকুরের যেমন প্রত্যাবর্তন হয়, প্রতিষ্ঠান হয়, সেই রকমই ভবানী সেই ব্যবস্থা করে যুবরাজকে বলে এবং নাটোরে ফিরে যাওয়ার তোড়জোড়